হাই, কি খবর? ভালো তো সবাই? দেখ, রেডি তো? তাহলে আজকে আমরা শিখবো সাইন্টিফিক এক্সপ্রেশন অফ নাম্বার আর রাউন্ডিং অফ। এবার কি জিনিস, আবার খানিক ধারণা দিলে টের পাবি যে আসলে জিনিসটা কি। এরকম তো দেখেছিস কোথাও, মনে কর 3.24 গুণ 10⁵ এত মিটার। হ্যাঁ, দেখেছিস? এইটাই নাম সাইন্টিফিক এক্সপ্রেশন বা সাইন্টিফিক পদ্ধতিতে প্রকাশ করা। এবার রাউন্ডিং অফ কি? রাউন্ডিং অফ অনেক সময় দেখবি 3, 4, 2, 5, 5 না, 7 লিখে দিই, 7 to 9 চলে আসলো কাজ করতে করতে, যোগ বিয়োগ করতে করতে। এবার স্যার বলছে যে অত বড় রাখা যাবে না, দশমিকের পরে মাত্র 2 ঘর রাখবি। তা দশমিকের পর গিয়েছে 2 ঘর। এবার এটাকে এরকম করতে দেখেছিস কখনো? 3.43। হ্যাঁ, বেশ। এবার দেখ, এবার এইটার নাম হচ্ছে, এটাকে বলে রাউন্ডিং অফ, আর এটা হচ্ছে সাইন্টিফিক এক্সপ্রেশন। ওকে, এবার আমরা এই সাইন্টিফিক এক্সপ্রেশন নিয়েই একটু মানে বিস্তারিত আলোচনা করবো, দেখি কি হয় না। তার প্রথমেই সাইন্টিফিক এক্সপ্রেশন। দেখ, সাইন্টিফিক এক্সপ্রেশন কি বলে? প্রথম হলো দশমিক বিন্দুর আগে, দশমিক বিন্দুর আগে একটি অঙ্ক থাকবে। একের বেশি থাকতে পারবে না, 1 থেকে 9 মধ্যে, তাহলে একটি অঙ্ক থাকবে, আর বাদ বাকি পরে গেল। আর প্রয়োজন অনুযায়ী 10 এর ঘাত গুণ থাকবে সামনে আকারে থাকবে। গেল, সিম্পল, কোনো ব্যাপারই নেই। এবার এই জিনিসটা কোথাও মানে ওরকম ভাবে অফিসিয়ালি শেখায় না, বা সবাই ভাবে এমনি পারে, হয়তো বা এমনি শিখে দেয় লোকে। তাও আমি দেখ বলার চেষ্টা করছি কি কি হয়। মনে কর কোনো একটা কাজ করতে করতে এরকম আসলো, 4, 3, 2, 9, 0.576। এবার বললো, স্যার বললো যে এটাকে সাইন্টিফিক পদ্ধতিতে প্রকাশ করে তারপর বল, বা তারপর লিখবি উত্তর, এমনি লিখবি না। ওকে, এবার সেক্ষেত্রে কি করতে হবে আমরা কি জানি? দশমিকের আগে 1 ঘর থাকতে হবে। এবার দেখ, দশমিকের ঘরে 4টা অঙ্ক আছে, কিন্তু আমার এই দশমিকটাকে এই পর্যন্ত সরিয়ে নিয়ে আসতে হবে, এই দশমিকটাকে এই পর্যন্ত সরিয়ে নিয়ে আসতে হবে। এবার আমি দেখেছি, এমনকি 11-12 ছেলেপেলেদেরও দেখেছি, ওরা এইগুলো পারে না, তারপরে ক্যালকুলেটারে হয়। এইগুলো বসে এই জিনিসটা বসায়, বসে ক্যালকুলেটর চাপ দেয়, আর তারপরে আসে সেটা বসায়। হ্যাঁ, তারপর কি মানে হাল 11-12 পরে এগুলো পারে না আসলে, কোনোদিন কাউকে এগুলো মানে মানে স্যারদের শেখাতেও দেখিনি। স্যাররা প্রথমেই শুরু করে ভেক্টর দিয়ে, আর সে বেসিক জিনিসগুলোতে গন্ডগোল থেকে যায়, আর তারপর ফিজিক্স আর ভালো লাগে না, ফিজিক্স আর পারে না, কেমিস্ট্রি আর পারে না। আমি আগের বার কেমিস্ট্রিটা একটু মানে গোড়ার থেকে পড়াইনি, কারণ টাইম ছিল না, ওদের কেমিস্ট্রি রেজাল্ট খারাপ হয়েছে। এইবার কেমিস্ট্রিটা একটু ভালো করে পড়িয়েছি, ওরা বলছে দাদা পাড়ার মধ্যে শুধু কেমিস্ট্রিটাই পারি। এমনকি ওদের পরীক্ষা হলে নাকি কিসের ওই মানে যে ওই কি নাম, ওইখানে কোথাও আসলে ভিন্ন করে ওরা নাকি বলেছে যে এই তোরা কি সুন্দর কেমিস্ট্রি পারিস। হ্যাঁ, কারণ ওইটা টাইম দেওয়া হয়েছে, ওটা গোড়ার থেকে শেখানো হয়েছে, সেজন্য পারে। আর সবাই বলে কেমিস্ট্রি কঠিন, কেমিস্ট্রি কঠিন, বিশেষ করে কেমিস্ট্রি জৈব যৌগটা কঠিন। হ্যাঁ, কিন্তু ওরা বলে কি দাদা জৈব যৌগটা তো সহজ। তো সহজ কঠিন বলে কিছুই হয় না, যে যেটা বেশি চর্চা করে, যে যেটা পারে, যে যেটা গোড়ার থেকে শেখানো সেটাই সহজ, আর বাদ বাকি সব কঠিন। যে ফিজিক্স পারে তাকে কিন্তু ফিজিক্সটা সহজ, কেমিস্ট্রিটা খুব কঠিন। এবার দেখ, তাহলে আমরা সাইন্টিফিক দিয়ে শুরু করবো। তা দেখ, এবার সবচেয়ে ব্যাপারটা কি, এবার দেখতে পাচ্ছি দশমিক ঘর আগে গেল না পরে গেল, দশমিক আগে গেল না পরে গেল। এবার দেখ, দশমিক যদি আমি এই এখানে আছে, দশমিকের আগে বলতে এটাকে কত বলা যায়? দেখ, মনে রাখার ট্রিক্স সহজ, একেবারে খুব সহজ, সিম্পল। এটা কত? 4329। 4329। এবার দেখ, এটা যদি আমি এরকম লিখি, 4.32956, কত হয়ে গেল? 4।
এবার 4329 কে তো 4 লেখা যায় না। এবার দেখ সোজা কথা, এবার এটাকে যদি ছোট করি, এটাকে যদি ছোট করি, তা নিশ্চয়ই এর সাথে আর কিছু একটা দিতে হবে। দেখবি যে ভগবান যারা রূপ দেয়নি তাই কি দিয়েছে, গুণ দিয়েছে। হ্যাঁ, আবার যাকে রূপ দিয়েছে গুণের বেলা এসে কি মানে ফুটো হাড়ি নাকি? উদাহরণ আর বললাম না। হ্যাঁ দেখ, এবার দেখ, এবার যদি আমি এর কাছ থেকে এই জিনিসটা কেড়ে নিই যে এত বড় সংখ্যাটা, তাহলে কি এইটার থেকে যদি এইটা লিখি, ফার্স্ট মনে রাখবি এইটার থেকে আমি এইটা লিখছি, তাহলে কি এটাকে ছোট বানাচ্ছি, তো নিশ্চয়ই এর রূপ যদি কেড়ে নিই সাথে খানিক গুণ দিতে হবে। এর রূপ কেড়ে নিলাম, এবার কি গুণ দিতে হবে, এবার কতগুলো দেবো গুণ, কতগুলো রূপ কেড়ে নিয়েছি দেখ, 1 2 3, এই তিনটাকে দেখ আমি দশমিক পরে পাঠিয়ে দিয়েছি, তারপরে কি দশমিকটাকে 3 ঘরে দিক নিয়ে আসছি, তারপরে এদিক 3 বাড়িয়ে দিতে হবে, সিম্পল, শেষ, খতম, হলো। এবার কি সহজ, ইজি একেবারে। এবার যদি কখনো এরকম থাকে, মনে কর আসছে করিডোরে 0.0329447, এবার এটাকে ইসের করতে হবে। এইবার দেখ আছে কত, দেখ 0.0329, তার কি একের থেকে ছোট, একের থেকে ছোট আছে। এইবার দেখ একে যদি আমি এরকম লিখি, এই দশমিকটাকে যদি আমি 2 ঘরের দিকে নিয়ে আসি, তো দেখ এটা কি লিখবি, 3.2947। আমার সাইন্টিফিকে প্রকাশ করতে গেলে তো একটা ঘর তো রাখতে হবে। এইবার দেখ এর তো কি রূপ কেড়ে নিয়েছিলাম, গুণ দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর এর কি, একে আমি খানিক রূপ দিলাম, তাহলে এর থেকে গুণ খানিক নিয়ে নিতে হবে। এবার নেওয়ার সিস্টেমটা এরকম, 10⁻⁻, কয় ঘর, 2 ঘর, এই যে দশমিক ছিল এখানে, এই 1 ঘর, এই 1 ঘর, 2 ঘর আসলো, 10⁻², গেল, ইজি একেবারে। তা সাইন্টিফিক এক্সপ্রেশন কোনো প্রবলেম আছে না, একবার যদি বড় থাকে, বড় থেকে আমি এখান থেকে ছোট করে দিলাম, এটা ছোট করতে হলো 1 ঘর আনতে, মানে সাইন্টিফিক করতে যাওয়ার জন্য, গেল। সাইন্টিফিক করতে যাওয়ার জন্য আমার এই দিক নিয়ে আসতে হলো, তো বেশ, আমি এখানে তাহলে কি বাড়িয়ে দিলাম, ওকে। দেখ এবার বলতে পারিস বাড়িয়ে দিলাম, আসলে দেখ এইখানে এর সাথে এরকম গুণাকার একটা জিনিস আছে, এর সাথেও গুণাকার একটা জিনিস আছে, দেখ এর সঙ্গে এটা দেবো, দেখ দেখ এর সঙ্গে আসলে এইখানে 10⁻0 আছে, 10⁻0 মানে কত, 1, যে কোনো কিছুর পর 0 মানে 1, দেখ এর সাথে আসলে 10⁻0 আছে। তো দেখ এর সঙ্গে দেখ এই পাশ দিয়ে কমিয়ে ফেলেছি, এই পাশ দিয়ে আমি কমিয়ে ফেলেছি, তাহলে এই পাশ দিয়ে বাড়াতে বাড়িয়েছি, তো এর সাথে তো ঠিক তেমনি এরকম জিনিস ছিল, এর সঙ্গে এরকম জিনিস ছিল, এই যে গুণ 10⁻0 ছিল, হ্যাঁ, এবার 0 ছিল, এবার কি এখানে যেহেতু বাড়িয়ে ফেলেছি এখানে কমাতে হবে, তো 0 থেকে কমাতে গেলে মাইনাসের দিকে যাবো, গেল। বেশ, এবার এটা ডিলিট করে দিই, কারণ পরবর্তীতে পিডিএফ এটা দেখলে অদ্ভুত লাগবে, টের পাবি না যে কি করিয়েছিলাম। বেশ, গেল, ক্লিয়ার। এইবার এটা সাইন্টিফিক এক্সপ্রেশন না, কিন্তু আমার এই সিস্টেমটা কাজে লাগবে, কিরকম, এরকম থাকলো 4,325.974, ওকে। এইবার তোকে বলা হলো যে কে এমন ভাবে পরিবর্তন করো, সাইন্টিফিক না, একে এমন ভাবে পরিবর্তন করো যেন এই পাশে 10⁻² থাকে, এমনি বলবো যে একে এমন ভাবে পরিবর্তন করে যেন এই পাশে 10⁻² থাকে, তাই এখানে বাড়াবো, তাহলে কি নিশ্চয়ই এখানে কমাতে হবে, তার 2 ঘর কমাতে হবে, 43.25974 গুণ 10⁻², যদি বলে দেয় বা যদি কখনো আমার প্রয়োজন হয় যেরকম, হ্যাঁ আমার এখানে 10⁻² আনতে হবে, তাহলে কি সেইভাবে এটাকে আমি নিয়ে আসবো। এবার এইটাকে যদি বলতো যে না, এইখানে যেন 10⁻² থাকে, সেরকম কিছু একটা বলো, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে এখানে যদি কমাতে হয়, এখানে কমাতে হলে এটা বাড়াতে হবে, এটা বাড়াতে গেলে কি এদিক সরাবো, তাহলে তো সংখ্যাটা বড় হয়ে যাবে, 432597.4 গুণ 10⁻², বুঝা গেছে। এবার এটা কেন করলাম, এটা কিন্তু সাইন্টিফিক প্রকাশ না, এটা আমার প্রয়োজনে, এটা প্রয়োজনে করব, ওকে। কিসে করব, প্রয়োজনে করব। দেখ এইবার কি প্রয়োজন হতে পারে,
প্রয়োজন হতে পারে এরকম, মনে কর কোনো একটা কাজ করতে করতে এরকম আসছে 2937 37.432 এত মনে কর আসছে আমার এত মিটার। ওকে, এইবার মনে কর এটাকে আমার বানাতে হবে কিলোমিটার, বানাতে হবে কিলোমিটার, সে আমি শেখাবো পরে কিভাবে বানাতে হবে, কিন্তু দেখ প্রয়োজনটা দেখ কেন এদিক ওদিক নেওয়া লাগতে পারে। এখানে মনে কর আটটা আছে ফর, এত মিটার আসছে আমার অঙ্ক করে, এবার এটা বানাতে হবে কিলোমিটার। ওকে, এবার কিলোমিটার বানাতে গেলে আমার এখানে 10⁻³ লাগবে। এবার দেখ এটা তাই করবো, তো দেখ 3 লাগলে কি এটার এক এইখানে আনতে হবে, তাহলে 429374332 ছিল কথা এখানে 3 ঘর নিয়ে আসবো এইখানে, এই যে এখানে নিয়ে আসবো, গুণ 10⁻³ মিটার গেল, আর 10⁻³ মিটারে বলে কিলোমিটার। ওকে, তো দেখ এখান থেকে লিখতে পারবো এত 0.93742 কিলোমিটার। বোঝা গেছে? বোঝা গেছে কেন এটা আনবো। ওকে, বেশ, পরে দেখ পরের উদাহরণটা, মাইনাস আনা কেন লাগতে পারে যদি বলি এরকম আসছে, মনে করো কখনো আসছে 0.2 না আরেকটু ছোট করি 0.5749, ওকে, এত মিটার এসছে মনে করো, এত মিটার। এবার কথা হচ্ছে মিটার না, এবার আমার লাগবে মিলিমিটারে, লাগবে মিলিমিটারে। এবার আমি জানি মিলিমিটার 10⁻³ লাগবে, এবার তাহলে 3 ঘর নেবো, তো দেখ 3 ঘর এই যে এখানে নিলে তো 10⁻³ আনতে পারবো আমি, কারণ এখানে এটা যদি 3 ঘর বড় করি, এইটাকে যদি 3 ঘর মানে এদিকে আসা মানে এটা বড় হয়ে যাওয়া, তাহলে এখানে 3 ঘর ছোট করতে পারবো, তাহলে 0.5749 গুণ 10⁻³ মিটার, আর এখানে এই শূন্য লিখি না লিখি কোনো ব্যাপার না, বলো। তো দেখ এবার এটা কি মিলিমিটার বলা যায়, তাহলে কি দাঁড়ালো 57.49 মিলিমিটার। ওকে, সাইন্টিফিক এক্সপ্রেশন গেল, দশমিক বিন্দুর স্থানান্তরের দিকে যাওয়া বা ওইদিকে যাওয়া, সেটা হয়ে গেল। এইটাই আমার পরে গিয়ে ওই এককের যে রূপান্তর গুলো করবো, সেই এককের রূপান্তর গুলোতে আমার এই সিস্টেমটা কাজে লাগবে। গেল, বেশ, তাহলে এটা আর কিছু আছে? না, আর কিছু মনে হয় নেই। এবার আমরা রাউন্ডিং হবে, রাউন্ডিং অফ, মনে আছে রাউন্ডিং অফ কি বললাম, মোটামুটি অ্যাপ্রক্সিমেট নাম্বার নেওয়া, এই যে 3.4294 এ যদি বলে 2 ঘর পর্যন্ত রাখো, দশমিকের পর n ঘর রাখো, n ঘর রাখো, তো সেটার নামই রাউন্ডিং আপ। চলো যদি বলে 2 ঘর রাখো, 2 ঘর রাখো, দশমিকের পর, দশমিকের পর, তো 2 ঘর রাখবো, তাহলে কি এই পর্যন্ত রাখবো। গেল, তখন দেখ 3.42974, দশমিকের পর 2 ঘর, তার মানে কি এটুকু কেটে বাদ দিয়ে দেবো, এটুকু কেটে বাদ দিয়ে দেবো, গেল, তো সেটা নাম রাউন্ডিং অফ। এবার দেখ এইটা অনেক সময় এবার এটার কিছু নিয়ম আছে যে এটা তাহলে এটা কি করব, এই যে যেখানে কেটে বাদ দিলাম সেই বাদ দেওয়ার আগের সংখ্যাটারে কি করব, এবার আমার এইটা আর এইটা খুব গুরুত্বপূর্ণ, এবার এই দুটোর সাথে বিবেচনা করে আমার এখানে 3.43 লেখা যায়। ওকে, হ্যাঁ, এবার এই জিনিসটাই আমরা শিখবো যে রাউন্ডিং অফ কি করে। এবার দেখ কয় ঘরে রাউন্ডিং অফ করবো জানি না, এবার আমরা যেখানে রাউন্ডিং অফ করবো সেখানে একটা দাগ দেবো যে হ্যাঁ 3 ঘর রাখবো, এবার সেটা আমার ডিমান্ড অনুযায়ী, স্যার বলে যে 2 ঘর রাখো, কেউ বলে 3 ঘর রাখো। ওকে, এবার আমরা সবক্ষণ 2 ঘর নিয়ে শিখবো। ওকে, যদি 3 ঘর রাখতে হয় তো 3 ঘরে দাগ, যদি বলে এখানে 3 ঘরে রাখো, তাই কি এইখানে যদি বলে 3 ঘর, তাহলে কি করবো 3.42974 এই বরাবর এদিক বাদ। ওকে, এবার এই বাদ এমনি দেওয়া যায় না, এইটুকু জিনিস বাদ দিয়ে দেবো একেবারে হয়, তার কি হিসাব নিকেশ কিছু আছে, সেই রাউন্ডিং আপটা আবার শিখবো। বেশ, ওকে, এবার ফার্স্ট নিয়ম হলো ওই যেগুলো বাদ যাবে, যেগুলো বাদ যাবে তাদের
প্রথম অঙ্ক উভয় লিখি, তাদের প্রথম অঙ্ক যদি, যেগুলো বাদ যাবে তাদের প্রথম অঙ্ক যদি 5 থেকে বড় হয়, 5 থেকে বড় হয়, তবে তবে +1 এক যোগ করো, তবে 1 যোগ হবে কোথায়, যেটুকু থাকবে তার লাস্টের এখানে, যেটুকু থাকবে তার শেষ অঙ্কে। গেল? যদি বলে এরকম 4.327602, এবার যদি বলে 2 ঘর পর্যন্ত রাখো, 2 ঘর 3 ঘর বলে দেবে, যদি বলে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, এরকম লিখলাম, এই যে দশমিকের পরে 2 ঘর, তাহলে কি হবে 4.327602, তো দশমিক পরে 2 ঘর এখানে। ওকে, তার মানে কি এই বরাবর বাদ যাবে, এবারে কি 5-এর বড়, এ 5 থেকে বড়, তাই এর সাথে 1 যোগ হবে, কি হবে তাহলে 4.33, শেষ। ক্লিয়ার? 4.33, তাহলে যেহেতু 5 থেকে বড় তার কি 1 যোগ হয়ে গেল। ওকে, এবার দেখে এটা যদি বলতো যে কোথায় নিলে হয়, দশমিকের পরে 11 নিলে তো হয় না, যদি বল দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর রাখো, তাহলে কি হতো দেখ 4.327602, তো দশমিকের পরে 1 ঘর, এই সোজা এ বাদ যাবে, তাহলে তো 5-এর বড় না, 2 5-এর বড় না, 5-এর বড় না, তাহলে কি 1 তো যোগ হবে না, এমনি বাদ চলে যাবে, ঠিক আছে? তখন এমনি বাদ চলে যাবে, সেটা 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবো, এমনি বলে দিলাম এখানে 2 নম্বর, ভাই 5 অপেক্ষা বড় না হলে, 5 অপেক্ষা বড় না, 5 অপেক্ষা ছোট হলে, 5 অপেক্ষা ছোট, 5 না কিন্তু 5 না, 5 অপেক্ষা ছোট হলে ওগুলো এমনি বাদ যাবে, ওগুলো এমনিতেই বাদ যাবে। বেশ, 5 থেকে শেখাবো। এবার এই যে 4 পয়েন্ট আগে দেখলাম যেটা 3.2462, এবার যদি বলে 2 ঘর রাখো, দশমিকের পরে 2 ঘর রাখো, যদি বলে তো কি রাখবো 2 ঘর, তাহলে 4.32462 দশমিক, তাহলে কোথায়, এই যে কি 5 থেকে ছোট, 5 থেকে ছোট, তাহলে এমনি বাদ, তো কত আসবে আউটপুট 4.32, বুঝা গেছে? বেশ, এবার দেখ 5 হলে, 5 হলে দুটো কেস, দুটো কেস কিরকম হতে পারে, অনলি 5 হতে পারে, দুটো কেস না 3টে কেস, দুটো কেস এরকম, এইটার আবার দুটো, অনলি 5, পরে কিছু নেই, আবার এরকম থাকতে পারে 5 তারপরে 0, তারপরে আর যাতায়াত থাকুক, গেল। আর একটা কেস কি, আর একটা কেস থাকতে পারে 5 এরপরে 0 ছাড়া যে কোনো কিছু আছে, 1 2 3 4, এনি, ওকে, এখানে 0 ছাড়া যে কোনো কিছু, ওকে, তাহলে কি হবে, এইটা বাদ, এমনি বাদ, এমনি বাদ, ওকে, আর এইটাই 1 যোগ করো, +1, বুঝা গেছে? তারপরে কি 5 তো সীমানায় দাঁড়ানো একেবারে, হ্যাঁ,
তাহলে 5 এর 5 এর পরে যদি কিছু না থাকে, 5 এর পরে কিছু নাই, অথবা 5 এর ঠিক পরে যদি শূন্য থাকে, তখন 5 এমনি বাদ দেওয়া যায়, মানে কি ছোট গ্রুপে পড়বে। ওকে, তখন 5 পড়বে ছোট গ্রুপে, তখন 5 পড়বে ছোট গ্রুপে। আর ওকে, তখন 5 পড়বে ছোট গ্রুপে। এইবার যদি 5 কিন্তু 5 এর পরে কেউ আছে অশূন্য, অশূন্য মানে শূন্য ছাড়া যে কোনো কিছু যদি থাকে, তখন 5 পড়বে কি বড় গ্রুপে। ওকে, এবার এটি কিন্তু মিসমাচ, মানে মানে গন্ডগোল হয়ে যেতে পারে। বেশ, দেখি পরেরটাই উদাহরণ দিলে পরে ঠিক হয়ে যাবে। 4.245, হ্যাঁ, একে যদি বলি 2 ঘর রাখো, সবগুলো 2 ঘর, সবগুলোই 2 ঘর। এই যে বলি, এই যে সবগুলো দশমিকের পরে 2 ঘর রাখো। চলো এবার দেখো এরকম আছে 3.245, কি করা যায়, 5 এমনি বাদ। ওকে, তাহলে কি 3.24, 3.265021, 2 ঘর, 5 আছে পরে কি শূন্য, আর কিছুই নাই, এটাও বাদ। 3.26, কিছু যদি এরকম থাকে 3.93, হ্যাঁ, 52105, 2 ঘর। এবার 5 আছে, সাথে কি এক্সট্রা কিছু আছে, তার কি বড় গ্রুপে পড়বে। এবার তো বড় গ্রুপে পড়া মানে কি এফ যোগ হয়ে যাবে 3.94, বুঝা গেছে? এই হলো রাউন্ডিং অফ। তাহলে আমরা কি শিখলাম এখানে, সাইন্টিফিক এক্সপ্রেশন, আবার সাইন্টিফিক এক্সপ্রেশনের সাথে আরেকটা শিখলাম দশমিকের বিন্দুর নাড়াচাড়া, মানে দশমিকের বিন্দু আগে পিছিয়ে কিভাবে সরানো নাড়ানো যায় প্রয়োজন অনুসারে। মানে সাইন্টিফিকে তো একটাই রাখতে হবে, সাইন্টিফিকের সোজা কথা যে আমার এখানে একটা রাখতে হবে, সাইন্টিফিকে, সাইন্টিফিকে সোজা কথা যে একটার পরেই দশমিক দিতে হবে। কিন্তু আমরা যদি ভাবি যে না 2টার পরে 3টার পরে মানে এদিক ওদিক সরাবো দশমিক, সরাবো, কোনো ব্যাপার না। আবার যদি ভাবি যে না আমি এখানে বিভিন্ন পাওয়ার আনবো, সেগুলো করো, তখন ব্যাপার না। ওকে, বেশ। এইবার এর ভিতরেই মানে এমন একটা জিনিস শেখাবো, সেই জিনিসটা মানে কোনো আলাদা ভিডিও করা সম্ভব না, বা আলাদা কোনো ক্লাসে নেওয়া সেটা কিন্তু সম্ভব না, মানে সম্ভব না, মানে মানে বাচ্চাদের জিনিস একেবারে। সেটা হচ্ছে এই জিনিসটা, সংখ্যা রেখা। নিশ্চয় জানিস, হ্যাঁ, সংখ্যা রেখা সবার নিশ্চয় জানা আছে। হ্যাঁ, এবার সংখ্যা রেখার এইটা যদি বলি আমি 0, এদিকে সমান, প্রত্যেক সমান ঘর, এইদিকে প্রত্যেকটার সমান ঘর। এগুলো বুঝতে গিয়েও দেখেছি আমি 11-12 বাচ্চাদের মানে নাকানি চুবানি ক্ষেত্রে দেখেছি। এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8। এবার চাই না ভুল, মানে ভুল করতে চাই না, সেজন্য এগুলো করে দিচ্ছে এখন। এবার মনে করো অনেকে 1 মাস পরে আসবে, অনেকে রেজাল্ট বেরোনোর পরে আসবে। তাদের বলবো এইগুলো তো শেখানো সম্ভব না, করতে আবার ক্লাস নিই, তাদের বলবো ভিডিওগুলো দেখে নিস বাড়ি থেকে, তাড়াতাড়ি দেখে নেবে, বেশ শেষ। এবার এটা কত, -1, -2, -3, -4, -5, -6, এরকম। এবার যদি বলা হয় বল দেখি এই দুজনের ভিতর দূরত্ব কত, তাহলে 5 বিয়োগ 2, 3, দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর। যদি বলি এই দুজনের দূরত্ব কত, তো দেখ এই যে 5 আর এই যে -2, তো কত, 3 ঘর, এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, বুঝা গেছে? এইবার দেখ যদি শূন্য অতিক্রম করে যায়, যদি বলি বল দেখি এই গজনের দূরত্ব কত, হ্যাঁ, তো দেখ এইখানে 3, তার মানে শূন্যের এই পাশে আছে 3 ঘর, আর শূন্যের এই পাশে 4, তার মানে 4 ঘর, তো 7 ঘর। এই জিনিসটাই বোঝে না ঠিক এদিক ওদিক। ওকে, এবার এই জিনিসটা আমার মানে তাড়াতাড়ি ইজি ক্যালকুলেশন করার জন্য কাজে লাগবে, সাইন্টিফিক সে এদিক ওদিক বাড়ানো কমানো দশমিক বিন্দু, যে কখন -3 আনবো, কখন কি আনবো। ওকে, বেশ। তাহলে মানে এইটার যে ব্যাপারটা, এটা আজকের এই পর্যন্তই। পরে আবার দেখি আমরা পরের দিন বা পরের ভিডিওতে বা পরের ক্লাসে আমরা শিখবো ইউনিট কনভার্সন গুলো। ইউনিট কনভার্সন মানে হলো গিয়ে ওই মিলিসেন্টি ডেসিমাল ওইখান থেকে এদিকে এদিকে আর নেওয়া করা। মিলিসেন্টের সাথে আমরা এক্সট্রা নতুন জিনিসগুলো শিখবো, দেখি সেগুলো শিখছি। বেশ, থ্যাংক ইউ।